পুরো স্ক্যাম করে দিল তো আমাদের সাথে। এইভাবে কেউ পেপার মারে আমাকে বলে দিতে আমি মেনে নিতাম। আর আসবো না ভাই তোমাদের দোকানে, এটাই লাস্ট বার। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাজা, আর তোমরা দেখছো রাজা সিংহরা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। নতুন আইফোন নিয়েছি, আর ওই ফোনটায় ল্যামিনেট করতে যাব, মানে ব্যাক পেপারটা পুরো ট্রান্সপারেন্ট পেপার মারতে যাব, যেটা আমার এখান থেকে 18 থেকে 20 কিলোমিটার দূরে। আমার বন্ধু কুণালও যাবে সেখানে, কারণ তারও আইফোন নিয়েছে, আমিও নিয়েছি। তো যাওয়া যাক, বেশি দেরি না করে। তো শেষমেশ শপে চলে এসেছি ব্যাক পেপার মারার জন্য। এই লোকাল শপটা বাগনানে, আমার বাড়ি থেকে 18 কিলোমিটার দূরে। আমার ফোনটা ব্যাক পেপার মারার জন্য দিয়ে দিলাম। ফোনটার কালারটা স্টার লাইট, দেখে মনে হবে সাদা, কিন্তু কাছাকাছি দেখলে বুঝতে পারবে। আমার ফোনটা দেওয়ার আগে কুণালের ফোনটা দেওয়া হয়েছিল। ওর ফোনের ব্যাগটা খুব একটা ভালো করে মারেনি, খুব একটা মানে একদমই ভালো করে মারেনি। আমি ফোনটা দিলাম অনেক কষ্টে, বুকের মধ্যে হাত রেখে ফোনটা দিয়ে দিলাম। শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে ফোনটার কি অবস্থা হয়েছে। যে দাদাটা এই পেপারটা মারছে, সত্যি বলছি, ওর হাত একদম ভালো ছিল না। ওর থেকে আমি ভালো করে মারতে পারি। আমি এই দোকান থেকে মোবাইলের মাপে ব্যাক পেপার কেটে মেরে নিয়ে বাড়িতে মেরে নিই। আইফোন বলে ভাবলাম এটা দোকান থেকেই মেরে নিই, একটু ভালো হবে। কিন্তু মারতে এসে দেখছি আমাদের সাথে পুরো স্ক্যাম হয়ে গেল। পুরো ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারবে যে আমাদের সাথে কি হয়েছে, কিভাবে মারছে। মোবাইলের যেখানে স্পিকারের ফুটোগুলো আছে সেটা সেখানে মিলছে না। যদি ওই ফুটোগুলো স্পিকারের সাথে না মেলে তাহলে অডিও কোয়ালিটিও ভালো হবে না। যাক, আর কি বলবো তোমাদের, তোমরা ভিডিওটা পুরোটা দেখো, দেখলেই বুঝতে পারবে কি হয়েছে। পেপারটা মারার আগে হাত কাঁপছে ভাই। আগে কোনো দিনও পেপার মেরেছে কি না ভাই সেটাই ভাবছি। আগে যদি জানতাম, সত্যি বলছি, এখান থেকে মারতাম না। 10-20 টাকা সেভ করার জন্য এত বড় একটা প্রবলেম হয়ে যাবে সেটা বুঝতে পারিনি। আমার একটাই বক্তব্য, যদি মারতে না পারো আমাকে বলে দাও, আমি মেনে নিতাম। কেন ভাই এই রকম উল্টোপাল্টাভাবে মেরে দিচ্ছ? টাকা কি গাছে ফলে? পেপারটা যখন মারছিল, সত্যি বলছি, খুব রাগ হচ্ছিল। তারপর পেপারটা যখন ক্যামেরার পাশের জায়গাটা যখন মারতে গেল, তখন ওখানটা দেখবে কিভাবে মারছে। ওখানে ঠিক করে কাটাই হয়নি। তারপর যখন পেপারটা মারলো, সঙ্গে সঙ্গে উঠে যাচ্ছে। বলার পর আবার ওই জায়গাটা হিট দিচ্ছে। আরে ভাই, একবার দুইবার হিট দে ঠিক আছে, ক্যামেরার কাছে বারবার হিট দিলে ক্যামেরা ভালো থাকবে? যাই হোক, আর কি বলবো, কিছু বলার নেই। যা পেরেছে তাই করছে। এখন একটাই শিক্ষা পাওয়া যাচ্ছে যে 10-20 টাকা সেভ করতে গিয়ে মুডটা চটিয়ে লাভ নেই ভাই। বেশি টাকা নিক, কিন্তু কাজটা যেন ভালো করে। নেক্সট টাইম এই ভুলটা যেন না হয়। এখানে লোকাল সব অনেকগুলো আছে, সবগুলো আগে ঘুরে দেখো। যেটা ভালো মনে হবে, একটু বেশি টাকা নিক, একটু বেশি টাকা লাগুক, ক্ষতি নেই, কাজটা যেন ভালো করে দেয়। বেকার বেকার একটু টাকা কমের জন্য মুডটাই খারাপ হয়ে গেল। আমার ফোনটা তো তাও ঠিক আছে, কুণালের ফোনটা একদম বেকার মেরে দিয়েছে। কতবার তার ফোনটা যে হিট দিয়েছে তার ঠিক নেই। সে তো কন্টিনিউ বলে যাচ্ছে যে ভাই এতবার হিট দিচ্ছ কেন, ফোনেরটা ড্যামেজ হয়ে যাবে তো। তো সে তো অনেক কষ্টে সেই ফোনটা কিনেছে। ফিরে আসার সময় বলে এসেছি, তোমার দোকানে আর আসবো না ভাই, এটাই লাস্ট বার। একটু বেশি টাকা নিক, ক্ষতি নেই, আমার মালটা যেন ভালো পাই। কম টাকা চক্করে পড়ে ওই রকম জিনিস আমার চাই না। বেকার বেকার মাথা গরম করে ফেললাম। দেখো, তোমরাই বলো, আমার জায়গায় তোমরা থাকলে তোমরা কি করতে? তোমাদের ওই একই রকম রাগ হতো। আরে রাগ হওয়াটা স্বাভাবিক, টাকা ইনকাম করতে না কষ্ট হয় ভাই, যে করে সেই জানে। লাস্ট একটাই কথা বলবো, এই সমস্ত দোকানদারের কাছ থেকে সাবধান। ভিডিওটা যদি ভালো লাগে, ইনফরমেটিভ হয়, তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।